উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার বাইরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা জীব যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমলে সালিহাত করলো। যারা ঈমান, বোঝেন আয়াতটা বোঝেন, সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা বলছেন সম্ভবত 7 নম্বর আয়াতে, যে যারা ঈমান আনলো, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, হে ঈমানদারগণ তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, তোমরা ঈমান আনছো, তোমরা যেহেতু ঈমানদার বলে নিজেকে সাব্যস্ত করছো, এখন তোমরা আমলে সালিহা করো, তোমরা ভালো ভালো আমল করো, উত্তম আমল করো, তোমরা বাবা মার সেবা করো, তোমরা ভাই বোনকে দেখো, তোমরা তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক তোমরা আদায় করো, ভালো ভালো কাজ করো, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, একটা মানুষ ঘাড়ে বোঝা নিয়ে যেতে পারছে না তাকে হেল্প করো, ব্রিজের উপর দিয়ে একজন রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই ব্রিজের উপরে ঠেলে যেতে পারছে না, একাই যেতে পারছে না, তাকে ঠেলে দিন। একজন মানুষ রাস্তা পার হতে পারছে না, বৃদ্ধ মানুষ, তাকে রাস্তা পার করে দেন। এগুলো হলো আমলে সালেহা। সালাত তো আদায় করবোই, সালাত আদায় না করলে আমরা আমাদের এই দুনিয়ার আমল নিয়ে কোনো লাভ হবে না। আপনি হজ করেন, জাকাত করেন, কোনো লাভ হবে না যদি সালাত না থাকে। কেননা সালাত আমাদেরকে আদায় করতে হবে, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ জিকির। এই সালাত আমাদেরকে আদায় করতে হবে। আপনি যত ভালো কাজ করেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি দান সদকা করেন, আপনি ভালো ভালো কাজ করেন, আপনি যা কিছু করেন না কেন, কোনো কিছুই গ্রহণযোগ্যতা পাবে না যদি না আপনার আমার সালাত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটি হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। এখন আপনি আমি চিন্তা করি, আজকে সারা দিনে আমরা ফজরের সালাতটা আদায় করেছি, জুমার সালাত আদায় করার পরে আজকে আমরা আসরের সালাত কতজন আদায় করেছি, আসরের সালাত আদায় করেছি, তো মাগরিবের সালাত কতজন আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি জান্নাত দিয়ে দিবেন, এমনি জান্নাত দিয়ে দিবেন? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি জান্নাত দিবেন না। আমরা তো ঈমান আনলাম, আনার পরে আমরা কতটুকু ভালো কাজ করলাম এটাই দেখার বিষয়। আকীদা বিশুদ্ধ না হলে আপনার আমার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আকীদা বিশুদ্ধ হতে হবে। আমরা ভুল আকীদায় যদি চলে যাই, ভ্রান্ত আকীদায় যদি চলে যাই, তাহলে আমাদের এই আমল গ্রহণযোগ্যতা পাবে না। পাবে ভাই? পাবে না।